তবে মনে রাখবেন ময়দানে মাশরে আল্লাহ তোমাকে আমাকে উঠাবে, সেই দিনে কিন্তু আল্লাহ হিসাবটা নেবে। ওরে আমার বান্দা বান্দি রে, জমিনটা আমার ছিল, আমি আল্লাহ জমিনে তোকে পাঠিয়েছিলাম যে কাজের জন্য, ওই কাজ কি তুই করেছি বল? আল্লাহ কি কাজের জন্য পাঠিয়েছে? ইল্লা লিয়াবুদুন, আল্লাহ দাসত্ব করার জন্যে। আল্লাহর দাসত্বটা কি? মাতা কুমর রসুল ফাগুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা আদেশ করেছে মেনে নাও, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও, এটাই হলো আল্লাহ পাকের আদেশ। নবী আমার যা করেছে বা করতে বলেছে সেগুলো করতে হবে, আল্লাহ নবী যেগুলো নিষেধ করেছে ছেড়ে দিতে হবে। এ আমার নওজওয়ানেরা, ওই ময়দানে মাশরটা বড় ভয়ানক দিন হবে, যেদিন মাথার এক বেগ দেখতে এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, সূর্যের 12 গুণ তাপটা বাড়িয়ে দেবে, মাথার ক্ষীণগুলো নাক দিয়ে গলে গলে ঝরে ঝরে পড়তে লাগবে। ওই দিন জমিনটা তামার মতো লাল হয়ে যাবে পুড়ে পুড়ে। ওই দিনে কেউ কারো হবে না, যে যার উপরে জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ওই কিয়ামতের দিন তোমার আমার কি দশা হবে ভেবে দেখো। কেন নয়, কিয়ামতের দিনে কোনো ছায়া থাকবে না, শুধুমাত্র একটা ছায়া থাকবে, যেটা হলো আল্লাহ পাকের আরশ। আর ওই ছায়াতে মাত্র 7 শ্রেণীর মানুষ থাকতে পারবে। ওই ছায়াতে তুমি যদি মনে করো আমি জোর করে চলে যাব, তোমার ক্ষমতা হবে না তোমার পাটাকে তোলার। শুনছেন তো? অনেকে দেখবেন রাত্রিরে ঘুমের ঘরে একটু বেকায়দা শোয়ার জন্য ঘাড়ে ফিক লেগে যাওয়া নাকি একটা বলে না, কি গো, ওই সামান্য ব্যথা খেতে এই ঘাড় দেখবেন ঘোরাতে পারেন। তাহলে আল্লাহ পাকে বলে দেবে ওই জায়গা থেকে লড়বি না, তোমার ক্ষমতা নেই লড়াতে পারবে। এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? সবাইকে জিজ্ঞেস করো, যারা বিশ্বাস করো তারা বলো, যারা বিশ্বাস করো না ছেড়ে দাও, জবাব আল্লাহর কাছে দেবে খনি। যারা বিশ্বাস করো বলে ক্ষমতা আল্লাহর আছে না নাই? তাহলে আল্লাহকে ভয় করো। তোমার কাজ কি? তোমার 2 ধরনের কাজ আছে, একটা ব্যক্তি জীবন আর একটা সামাজিক জীবন। ব্যক্তি জীবনের কাজ হলো নামাজ, রোজা, হজ, কোরআন তেলাওয়াত, দাড়ি টুপি ইউনিফর্ম, এগুলো ব্যক্তি জীবনের কাজ, নিজের উপকারের জন্য। আর একটা হচ্ছে সমাজের জন্য। দুটো কাজ আল্লাহ দিয়েছে। সমাজের জন্য কি কাজ আছে? আল্লাহ নবী যেগুলো করেছে, সর্বপ্রথম আল্লাহ নবী করেছেন কি? অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে, জালিমের বিরুদ্ধে লড়াই করেছে, এতিমের পক্ষে নবী দাঁড়িয়েছে। তোমাকে আমাকে দাঁড়াতে হবে। আল্লাহ নবী গরিবের পক্ষে দাঁড়িয়েছে, তোমাকে আমাকে দাঁড়াতে হবে। আল্লাহ নবী বিধবাদের পক্ষে দাঁড়িয়েছে, তোমাকে আমাকে দাঁড়াতে হবে। আল্লাহ নবী নারীদের উপরে জুলুম হতো, ওই অসহায় নারীগুলোর পক্ষে দাঁড়িয়েছে, তোমাকে আমাকে দাঁড়াতে হবে। এ যুবকেরা, আল্লাহ নবী মুসলিমদের পক্ষে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়াই করেছে, তোমাকে আমাকে মুসলিমের পক্ষে দাঁড়াতে হবে। জালিমের বিরুদ্ধে লড়াই করতে হবে। সে জালিম যদি ক্ষমতার আসনে বসে থাকে, সে জালিম যদি অর্থশালী হয়, সে জালিম যদি পাওয়ারফুল হয়, তথাপি ঘাবড়ে গেলে হবে না। তার বিরুদ্ধে তোমাকে আমাকে লড়াই করে এই সমাজের অসহায়, বঞ্চিত, শোষিত, লাঞ্ছিত, মজলুম আল্লাহর বান্দা বান্দিগুলোকে আজাদ করে দিতে হবে। এটা তো তোমার আমার কাজ। 1000 বছরের একটা দিন হবে। দুনিয়ায় যে দিনগুলো যাচ্ছে না, 50,000 বছরে যে যতটা দিন লাগবে, এক দিনটা অত বড় দিন হবে। বুঝতে পারছি? 50,000 বছরের
এরকম লম্বা একটা দিন হবে, অর্থাৎ দুনিয়ার 50,000 বছরের দিন ওই দিনে একটা দিন এত লম্বা টাইম ধরে হবে। যেদিন আল্লাহ পাকের আরশে আজিমে ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। মাথার এক বিগদা ইখতিলাফাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবেন, সূর্যের 12 গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবেন। যে দিনে আল্লাহ হযরত জিবরাইলকে বলবেন, যাও আমার জাহান্নামকে নিয়ে এসে আমার বাঁ পাশে বেঁধে দাও। আল্লাহ নবী সাহাবাদেরকে বলেন, বাবারা 70,000 জিঞ্জিল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। এক একটা জিঞ্জিলে 70,000 করে ফারিস্তা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা জিভ বার করে গুনাহগারদের ঘরে ধরতে যাবে। আপনারা ঘরে যখন আগুন জ্বলে দেখবেন, আগুনের একটা শিখা বাইর হয় না, এভাবে কিয়ামতের দিনে জাহান্নাম লম্বা লম্বা শিখা বার করে গুনাহগারদের ধরতে যাবে। যেদিন জমিনটা এত গরম হবে, শোনো বাপ আমার, ভাই আমার, মা আমার, বোন আমার, মুখ আমার, কথা আমার নয়, কথা আমেনার লালের, কথা আমার আল্লাহর বলছি। ভয় করো, ভয় করো। এই পৃথিবীতে অনেক ধর্ম আছে, দেখো যে যার ধর্ম বড় গর্বের সাথে পালন করছে। দেখো যে যার ধর্মকে নিয়ে কত রকম চেষ্টা করছে সমাজের বুকে বিস্তারের জন্য। যে যার ধর্মকে পালন করতে লজ্জা লাগে না, দেখো না, বড় ভাবছে না যে আল্লাহ আমাকে কেন পাঠালো, কি জন্যে পাঠিয়েছে। তবে মনে রাখে, লড়াই করবি, এতিমের পক্ষে লড়াই করবি, বিধবার পক্ষে লড়াই করবি, মা বাবার সেবা করবি। আমার দুটো হাত দিয়ে তুই নিজের মাতৃভূমিকে বাঁচাবি, মাতৃভূমির জন্য লড়াই করবি। আমার দুটো হাত দিয়ে তুই সমাজে শান্তি প্রতিষ্ঠিত করবি, আমার দুটো হাত দিয়ে তুই হালাল ইনকাম করবি, আমার দুটো হাত দিয়ে তুই এতিম গরিবদেরকে দান খায়রাত করবি, আমার দুটো হাত দিয়ে তুই আলেমদেরকে সেবা করবি, আমার দুটো হাত দিয়ে তুই আলেমদের পিছনে ঘুরবি। এ আমার বান্দা বান্দি রে, আমার দুটো হাত দিয়েছি ইনসাফে ঝান্ডা ধরবি। এই দুটো হাত দিয়ে আবার যখন প্রয়োজন হবে আমি আল্লাহ আমার কাছে দোয়া চাইবি। বড় দুঃখের বিষয়, আমার কওমের ছেলে আজকে দুনিয়ার লোভ লালসায় পড়ে গিয়ে জালিম অত্যাচারী শয়তানদের ধোঁকায় পড়ে গিয়ে আমাদের ছেলেরা এই হাত দিয়ে গানের টাকা খরচ করছে, এই হাত দিয়ে ফাংশন তৈরি করছে, এই হাত দিয়ে এমন করে গান তৈরি করছে, এই হাত দিয়ে দুনিয়া জমিনে জালিম অত্যাচারী স্বৈরাচারীদের জন্য এই হাত দিয়ে কাজ করে বেড়াতে লেগেছে। এই হাত দিয়ে গরিবদেরকে লুটছে, এই হাত দিয়ে এতিমদেরকে লুটছে, এই হাত দিয়ে সমাজে তুলা তুলে বেড়াচ্ছে। সামান্য পার্সেন্ট পাচ্ছে, বেশিটা ওর শয়তানদের কাছে পৌঁছে যাচ্ছে। অথচ এ নিজে কত বড় পাপী হয়ে যাচ্ছে, একবারও আমার কম ভাবছো না। এ আমার কমের সন্তানেরা, মনে রেখে দিও, আল্লাহ পাক ছাড় দেয়, ছেড়ে কিন্তু দেয় না। পরিবর্তন হয়ে যাও, তওবা করে নাও, আল্লাহর কাছে ফিরে আসো। নবী মুহাম্মদ রাসূলের সুন্নাত অনুযায়ী আজ নামাজ কাজ ছেড়ে দিয়েছি, রোজা কাজ ওটাও করিনি, হজের কাজ ওটাও করিনি। সমাজে গরিবের সাথ দেওয়া দরকার, গরিবের তো সাথ দূরের কথা, সমাজের জালিমদের সঙ্গে সাথ দিয়ে গরিবদেরকে লুটতে আমরা লেগেছি। কি গো, ভুল বলছি নাকি? তৈরি হও, ওই দিন কিন্তু হিসাব হবে। এই দুনিয়াতে ফেরাউন বলে একজন এসেছিল, দুনিয়ায় তার হিসাব, আল্লাহ তাকে ছাড় দিয়েছিল, একদিন ধরেছে, আজও মিশরে পড়ে আছে। নমরুদ বলে একজন এসেছিল,
সাদ্দাত আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করে জান্নাত তৈরি করতে গিয়েছিল। জান্নাত, আমাদেরও ছোট ছোট সাদ্দাত সব এখন এলাকায় জান্নাত তৈরি করেছে, খবর পাওয়া যাচ্ছে। ছোট ছোট সাদ্দাত এগুলো গরিবের রক্ত চুষে, এতিমের রক্ত চুষে, বিধবা সম্পদ ঝেড়ে, অসহায় সম্পদ ঝেড়ে, গরিবের হক ঝেড়ে ছোট ছোট সব প্রাসাদ তৈরি করছে সাদ্দাত। শুনছেন তো নাকি? হজ করবো না থাকবে? আমি নবীর কথা বলার জন্য এনেছেন তো নাকি? ছোট্টবেলায় যখন দুনিয়ায় এসেছেন তখন থেকে শুনেছি নামাজ পড়তে হয়। এরপরও যদি কেউ নামাজ না পড়ে সে তো নিজের ক্ষতি করছে, কিন্তু সমাজে সাদ্দাত থাকলে পুরো সমাজের ক্ষতি হবে। আল্লাহ নবী আগে সাদ্দাতের বিরুদ্ধে লড়তে বলেছে, জায়গা পরিষ্কার হয়ে যাবে, নিজের কাজ এবার করো, গুছিয়ে লাও। কথা কিছু বুঝেছেন? এর নাম ইসলাম। না হয় কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে জবাবটা দিতে হবে। ওরে আমার বান্দারে, আমি আল্লাহ দুটো হাত দিয়েছিলাম, এই হাতে তোকে হালাল ইনকাম করার জন্য দিয়েছিলাম। বান্দা তুই হাতে কি করেছিস বল? এই হাত আমি দিয়েছিলাম আমার কোরআনকে ধরার জন্য। বান্দা তুই কতবার ধরেছিস বল? এ যুবক, আমি ভুল বলছি কি জানি না, এখানে আমার অনেক ভাই বোন আছে যারা বছরে একবার হয়তো কোরআন খেয়ে হাতে লাইনে আছে না? নাই ভুল বলা হচ্ছে। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ বাহাদুর হাত দিয়েছে। ওরে আমার বান্দা বান্দি রে, এই হাতে তুই নিজে প্রয়োজনের কাজটা মিটাবি। আমি আল্লাহ তোকে যদি দুটো হাত না দিতাম, তুই নিজের খানাটা নিজে খেতে পারতি না, তুই নিজের কাজটা নিজে করতে পারতি না, প্রয়োজন মিটাবার পরে পানি খরচটা পর্যন্ত করতে পারতিস না। লোকের অপেক্ষায় তোকে থাকতে হতো, একদিন দুদিন তিন দিন করে দিত, একদিন তারাও তোর উপরে বিরক্ত বোধ করতো। আমি আল্লাহ তোকে অসহায় করিনি রে, আমি আল্লাহ তোকে দুটো হাত দিয়ে পাঠিয়েছি। আমার দিয়ে হাত দিয়ে তুই গরিবের জিন্দা রাখো, এই হাত দিয়ে নবীর ঘর মাদ্রাসা বানাও, এই হাত দিয়ে মসজিদ বানাও, এই হাত দিয়ে ডাল ভাত যা আল্লাহ তোমার কপালে রেখেছে হালাল খাও, হালাল খাও, হালাল খাও। কেননা দুদিনের দুনিয়া